আসসালামু আলাইকুম। আমি কোথাও ঘুরতে যাচ্ছি, আর যেখানে ঘুরতে যাই, যেখানে যে ব্লগ বানাই, যেখানে যা খাই, যা কিছু করি, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার না করলে আমার আবার কিন্তু পেটের ভাত হজম হয় না। তাই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তা আমি গিয়েছি আজকে ঘুরতে, বেশি দূরে না, বগুড়া সাডিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে। সবাই মনে হয় পরিচিত, সবাই চেনে জায়গাটা। বর্ষাকালে জায়গাটা দেখতে অনেক ভালো লাগে। বর্ষাকালে এই জায়গাতে গেলে খুব মানে আনন্দ উপভোগ করা যায়। তাই তো আমরা চলে যাচ্ছি, যাতে যাতে কিছু রাস্তার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা গিয়ে পৌঁছলাম ঠিক 1:30টার কিছু পরে। বাড়ি থেকে একটু বের হতে লেট করেছিলাম, তো 1:30টার কিছু পরে যাই পৌঁছলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা ওখানে নৌকা চুক্তি করলাম, আর নৌকা চুক্তি করে আমরা ঠিক ওই নদীতে ছিলাম 3 ঘন্টার মতো। যেহেতু নদী দেখতে গিয়েছি, নদীতে তো সময় বেশি দেবো, ওই জন্য প্রায় 3 ঘন্টার মতো নদীতেই ছিলাম। আর হচ্ছে এখানে কিন্তু এই নদীটা কিন্তু যমুনা নদীর শাখা। তাই তার নাম মনে হয়েছে প্রেম যমুনার ঘাট, নাকি জানি না, বলতে পারবো না কী কারণে এরা প্রেম যমুনার ঘাট এই নামটি দিয়েছে, বলতে পারবো না। কারণ আমি এখানে গিয়ে কোনো প্রেমের আমালত দেখতে পেলাম না। শুধু সবাই এনজয় করতে এসেছে, উপভোগ করতেছে জায়গাটা কত সুন্দর। তবে নদী এলাকা দেখে আমাকে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। নদীর আশপাশে যখন বাড়িঘরগুলো দেখতেছি, মনে হচ্ছে এদের মতো আমার যদি জীবনযাপনটা হতো কতই না ভালো লাগতো। এদের জীবনযাপনটা দেখে অনেক মানে খুশি হলাম। নদীর কাছে, নদীর উপরে বাড়ি, কিছু কিছু বাড়ি আছে, দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন, একদম নদীর উপরে বাড়ি, পানির সঙ্গে তাতে বসবাস। এরকম দেখে অনেক ভালো লাগলো। মনে হচ্ছিল আমার জীবন যদি এরকম হতো, মনে হয় অনেক ভালো হতো। তারপরে ভেবে দেখলাম, নদী যখন আছে ভাঙন তো থাকবেই, কারণ নদী এলাকা থেকে প্রচুর ভাঙন হয়। তাই মনে করলাম যে না, আমি যেখানে বসবাস করি সেটাই ঠিক আছে, আমার জীবনটাই অনেক ভালো আছে নদী এলাকার থেকে। কিন্তু আমরা হয়তো বা বছরে একবার দেখতে যাই, দেখে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, আর মনে হচ্ছে এরকম জীবনযাপন আমাদের হলে অনেক ভালো লাগতো। কিন্তু না, নদী যখন যেখানে আছে সেখানে তো ভাঙন থাকবে। ভাঙন এলাকা আসলে সুখের জীবন হতে পারে না, সেখানে কখনো সুখ বয়ে আনতে পারে না। তো এই তো পুরো ভিডিওটা যদি আমার সাথে থাকেন, দেখেন, অনেক ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান, আমাদের সঙ্গে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা কোথায় দেখতে পাবেন জানেন? আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকেই কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি আপনারা দূর দূরান্ত না যেতে পারেন, না দেখতে পারেন, তাহলে আমাদের মতো এরকম কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকেই কিন্তু এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। তাই তো আমাদের ভিডিও দেখবেন। আমি কিন্তু খুব 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 এনজয় করেছি সেই প্রেম যমুনার ঘাটে গিয়ে। তবে এখানে 2-3টা ঘাট আছে, একটা প্রেম যমুনার ঘাট, একটা কালী মন্দির ঘাট। কালী মন্দির ঘাট যেটা না, সেটাই বড় ঘাট। সেখান থেকেই আমরা নৌকা নিয়ে প্রেম যমুনার ঘাটে গিয়েছিলাম। ওখান থেকে আরও একটা ঘাট ছিল, সে ঘাটটার নামটা জানি না, সে ঘাটও আমাদের দেখতে পেয়েছি। বললাম তো, আমরা 3 ঘন্টা নৌকাতেই ছিলাম। তাহলে ভেবে দেখেন, 3 ঘন্টা নৌকাতে থাকা মানে অনেক দূর পর্যন্তই কিন্তু আমরা ভ্রমণ করেছি। আর আরেকটা কথা, এখানে সব ধরনের জিনিসই দেখা যায়। তবে এখানে আমি কিন্তু এইবার প্রথম একবার গেলাম না, এর আগেও আমি আরেকবার গিয়েছিলাম। তখন এখানে অত দোকানপাট ছিল না, খাবারের হোটেল ছিল না। খাবারের হোটেল ছিল 2-4টা দোকানপাট ছিল, আর এখানে প্রচুর প্রচুর দোকানপাট হয়েছে। এখন আর মানে যেই রকম মানুষ এখন ওখানে বেশি যায়, সেই রকম দোকানপাটও বেশি হয়েছে। তো ওখানকার সব ধরনের খাবারই ছিল অনেক মজার। ওখানকার ফুচকা বলেন, চটপটি বলেন, আপনি আচার বলেন, সব ধরনের খাবার এক কথায় অসাধারণ। সব কিছুই খেয়েছি, শরবত খেয়েছি, ঠান্ডা ঠান্ডা শরবত, সব কিছুই খেয়েছি। আর ওখানকার সবচেয়ে সব সব খাবারই ভালো ছিল, কিন্তু সবচেয়ে ভালো খাবার কী ছিল জানেন? একটা খাবার, বাদাম আর বুট কিনে নিয়ে নৌকাতে আমরা উঠে বসে বসে খাচ্ছিলাম। বাদামটা এত মজা ছিল। তবে ওখানকারই আমার হচ্ছে এক চাচি শাশুড়ি আছে, আমার আমার নিজের চাচি শাশুড়ি, ওখানকারই নিয়ে বিয়ে হয়েছে। সেই চাচি শাশুড়ি আমার কাছে জিজ্ঞেস করেছিল, ওখানকার বাদাম খায় দেখবে, বাদাম কিন্তু অনেক মজার হয়। আর এই যে এটা আমার বাপজান, এই বাপজান যেখানে যায় খেলনার প্রতি পাগল। যে কোনো একটা খেলনা নেবে, সে খেলনা কখনো বাড়ি পর্যন্ত সে পৌঁছাতে পারে না, সেখানে ভেঙে শেষ করে দেয়। সত্যি কথা, যে খেলনাটা নিয়েছিল ওখানে খেলতে খেলতে ভেঙে চুরে শেষ করে দিল। কিন্তু ওখানে রক্ষা করা যাবে না, খালি গাড়ি যদি চোখে পড়ে তো শেষ। তো এই তো খাবারগুলো আমরা এখান থেকে কিছু আচারও কিনে খেয়েছি, এবং বাসার জন্য কিছু নিয়ে এসেছি। বললাম তো, এখানকার ফুচকা, ছোটো ফুচকা বলেন, চটপটি বলেন, চা আচার বলেন, সব ধরনের খাবার আমরা ট্রাই করেছি, খেয়েছি। ঠান্ডা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, কিন্তু কত কিছু খাবার তার ভিডিও তুলে নিতে পারবো না। ওখানে অত ভিডিও নিতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আর এখানে একটা জিনিস দেখলাম, আমাদের দেশের সম্পদ পাট, আর পাট থেকে এই খড়িটা বের হয়, সিনুট। এটা দিয়ে আমরা হচ্ছে জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। তবে আমাদের এইদিকে সচরাচর এই জিনিসগুলো দেখা যায় না, ওইদিকেই বেশি দেখা